আমরা সবাই মিলে একসাথে বেরোতে যাচ্ছি। জানেনই তো, সবাই মিলে একসাথে বেরোনোর মজাটাই আমার কাছে অন্যরকম। আমাদের টুকিটাকি প্রয়োজন যাই হোক না কেন, যে কোনো ছোটোখাটো প্রয়োজনেও আমরা সবাই মিলে একসাথে বেরোতে সত্যি পছন্দ করি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই লাইফ ম্যানেজমেন্ট। আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আজকে আমরা সবাই মিলে বের হয়েছি, আসলে তেমন কোনো উপলক্ষ না, একটু আমার ছেলের জন্যই মেনলি কেনাকাটা আছে। তো আমার ছেলে আর আমরা সবাই মিলে বের হলাম, আর বাসার জন্য একটু টুকিটাকি কেনাকাটা। ছেলের স্কুলে জমা দেওয়ার জন্য ছবি লাগবে, এজন্য ফটো স্টুডিওতে যাচ্ছি। এই যে লিফটের জন্য দাঁড়িয়ে আছি। বাবা, আর ইউ রেডি টু টেক ফটো? চলে এলাম ফটো স্টুডিওতে। আমার ছেলে আজকে ছবি তুলবে, তো বুঝতেই পারছেন যে ও আজকে বেশ এক্সাইটেড মুডে আছে। ছবি তোলার আগে তুমি একটু রেডি হয়ে নাও। একটু ফ্রেশ হয়ে নাও, তারপরে ফটোটা তুলো, তাহলে আর স্মাইলিং ফেসে তুলবা। হ্যাঁ, তাহলে কিউট লাগবে। হ্যাঁ, আমার ছেলে এখন ফুললি রেডি। এই যে দেখুন বসে আছে, এখন ফটোটা তোলা হবে, তাই না বাবা? হ্যাঁ, আমার ছেলে ফটো তুলতে তুলতে আমরা একটু বসে রেস্ট করতেছি আর কি। আর আমার ছেলে আজকে ফার্স্টে এসেই ফটোটা তুলবে বলেছে, আর আমিও বললাম ফটোটা তুলে ফেলুক, কারণ পরবর্তীতে শপিং করতে করতে আবার যদি মুড নষ্ট হয়ে যায় তখন তো ছবিটা ভালো আসবে না। তো আগে তুলে নেওয়াটাই বেটার। আমার ছেলে যে সিরিয়াস মুডে বসেছে, ওকে দেখে তো আমারই হাসি পাচ্ছিল, কিন্তু ওর হাসি পাচ্ছে না কেন? স্মাইলিং ফেসে যদি ছবি না তুলে তাহলে কি ছবি ভালো হয়? একটু স্মাইলিং তো হতেই হবে। এই যে ক্যামেরাম্যান ওকে এখন ফিট করে দিচ্ছে। না, অ্যাট লাস্ট ছবিটা কিন্তু খারাপ হয়নি ভিউয়ার্স, ভালোই হয়েছে। তো কি একটা ছবি তুলে টায়ার্ড হয়ে গেল নাকি? চলো নেক্সট কোথায় কি কিনবো তোমার? আজকে তো তোমার বাজারই বেশি। জুতা? আচ্ছা ঠিক আছে, জুতাই কিনবো। কয়টা কিনবা? আব্বু জয়টা কিনে দেয়। আমার ছেলের জন্য শুটা বরং একটু পরেই কেনা যাক, কারণ একটু ক্রোকারিস কিনবো ভাবছি, তাই বেস্ট বাই ঢুকতেছি। ক্রোকারিসটা কিনে নি, দেখি পছন্দ হলে তাহলে কিনে নিব। দেখলাম অনেক রকম ক্রোকারিজই এখানে রাখা আছে, আর এই যে ফ্রাই প্যানগুলো, ওয়াও, আমার কাছে কিন্তু বেশ ভালো লাগছে, অনেক ডেকোরেটেড, কিন্তু আমার কাজের হবে না, কারণ আমি তো একটু বিগ সাইজের নিতে চাচ্ছি, তাই দেখতে ভালো লাগছে দেখে একটু ধরে দেখলাম। আমার আবার যেটা দেখতে ভালো লাগে সেটা একটু টাচ করে হলেও আমি দেখি। আর এই যে সামনে আরও কিছু আছে, কিন্তু আমার যে বিগ সাইজের ফ্রাই প্যানগুলো আমি খুঁজছি ওগুলো এখানে নাই। আমার হাজব্যান্ড আবার বলল যে এগুলো নিবা নাকি, এই যে স্টিলের, কিন্তু এগুলো আমার ভালো লাগে না, এগুলো আমি নিব না। আমি যেটা খুঁজছি সেটা মনে হয় এই মার্কেটে নাই। এখানে কেনা যাবে না, এখানে আসলে সাইজগুলো ছোট, আমি আর একটু বড় সাইজের কিনতে চাচ্ছি, মানে একটু বাসায় গেস্ট আসলে পোলাও টোলাও পোস্ত টোস্ত করা যায় একটু বড় সাইজের। এখানে বড় সাইজ দেখছি না, চলো অন্য মার্কেটে যাই। ফ্রাই প্যান পরে এখন আমার ছেলের জন্য জুতা কিনতে চলে এসেছি। এই যে জুতার দোকানে ঢুকতে যাচ্ছি, বাটার শোরুমে চলে এলাম। জুতা তো আছে অনেক রকম, কিন্তু আমার ছেলে কোনটা পছন্দ করবে আমি জানি না, ও আর ওর বাবা মিলেই চুজ করুক, আমি কিন্তু এ ব্যাপারে মোটে ইন্টারফেয়ার করতে চাচ্ছি না। দেখা যাক ওরা যেটা ভালো মনে করে কিনুক। আমি শুধু এখানে চুপ করে বসে থাকবো, তারপর ওরা জুতা পছন্দ করলে তারপরে হয়তো আমি একটা মতামত দিব। ও দেখেন, এই যে ব্ল্যাক শুটা কিন্তু আমার ভালো লাগছে, একটু দেখালাম আর কি। ওর বাবাও হাতে নিয়ে দেখলো, ওর বাবা দেখলাম বেশ কম্পেয়ার করে দেখতেছে। দেখি, ও এই জুতা তো তোমার আছে, মানে ওটা আগে কিনেছিল, ওটা ছোট সাইজ হয়ে গেছে। আর ওই রেড কালারটাও কিন্তু সেম, আর এই ব্ল্যাকটা আমি তোমাকে ফার্স্টে দেখাইছিলাম।
আচ্ছা তুমি ডিসিশন নাও সিনান, কোনটা নিবা? ওকে, যেটা ভালো লাগে। বসো এখানে। এই জুতাটা তো পায়ে ঢুকাতেও একটু টাইম নেয়। এই জুতাগুলো ও একবার এক এক জুতা ট্রাই করছে, কোনটা নিবে এখন আমি বুঝতে পারছি না। সিনান, এখন আমি ফার্স্টে যে ব্ল্যাক শুটা দেখিয়েছিলাম ওইটাই এখন পড়তেছে। আচ্ছা পরে দেখো, যদি এটা পছন্দ হয় তাহলে এটাই নিয়ে নিবে। এটা তো বড় সাইজ বাবা, বড় সাইজ আবার তোমার কাছে বেশি টাইট মনে হচ্ছে। এটা কি টাইট মনে হচ্ছে? এখন ঠিক আছে, এই সামনে জায়গা পড়ে আছে। এখন আমার ছেলে আমার জুতা ট্রাই করতেছে, ওর আর একটু বড় সাইজ নিবে বলতেছে, এখন ওর থেকে আর একটু বড় সাইজ এবার ট্রাই করতেছে। কতক্ষণে ট্রাই করা শেষ হবে, ট্রায়াল শেষ হবে সেটাই বুঝতে পারছি না। আমার ছেলের এক জোড়া জুতা নেওয়া হয়েছে, এখন আর একটা ট্রাই করতেছে। একটা নিবে। বাবা তোমার এই স্যান্ডেলটা পছন্দ হচ্ছে? স্যান্ডেল শু ওর আর কয়টা নিবে আমি জানি না, তবে কি ওর বাবাই জানে আসলে ভালো মতো। নেওয়া হয়ে গেল আমার ছেলে 2 জোড়া জুতা, এখন ওর বাবা পে করছে। সিনান, স্কুল ড্রেস কয়টা নিবা? এক সেট? আমার মনে হয় এক সেট নিলে বেটার হয়, তোমার তো বাসায় অলরেডি 3-4 সেট আছে। তো নিউ ক্লাসে যেহেতু উঠতেছো, আমার মনে হয় একটা সেট ট্রাই করে দেখো, ট্রায়াল দিয়ে দেখো। হ্যাঁ ওকে, এতক্ষণ তো জুতা কিনে আসলো, এখন স্কুল ড্রেস নিবে। এই যে ট্রায়াল দিচ্ছে, দেখা যাক কোন সেটটা ওর পছন্দ হয়। একটা সেটই নিব ইনশাল্লাহ। ওদের স্কুলের ইনস্ট্রাকশন কি দেওয়া আছে? ইনস্ট্রাকশন ওয়াইজই ড্রেস কিনো, পরে দেখুক আর কি কেমন হয়। যেটা ঠিক হবে সেটা বলবা, হ্যাঁ, যে এটা তোমার একদম ফিট হচ্ছে পারফেক্টলি। হ্যাঁ, কোমরের মাপ নেওয়া হচ্ছে, কোমরের মাপ নিয়ে ওর প্যান্টটাও এবার ট্রাই করা হবে। ওদের একাডেমিক সেশনে নর্মাল স্কুল ড্রেসটা বাইরে থেকে নিতে হয়, বাট ওদের গেমস ড্রেস মানে স্পোর্টস ড্রেসটা স্কুল থেকেই নিতে হয়। তো স্কুল ড্রেসটা মানে গেমস ড্রেসটা স্কুল থেকেই কালেক্ট করব, এখন নর্মাল স্কুল ড্রেসটা নিচ্ছি। প্যান্টটা কি লম্বা মনে হচ্ছে বেশি, নাকি এক সাইজ ছোট নিবা? আচ্ছা তাহলে এটাই নাও, দেখি টাইটা লম্বা আছে কিনা। ভাঁজ করো। হ্যাঁ এটা ঠিক আছে। তোমার টাইটা এখন বেশ হেভি হয়েছে তাই না? ওর আগে স্কুলে হচ্ছে ইলাস্টিক দেওয়া টাইপ করতো, তো ওটা বেবিদের টাইপ ছিল, কিন্তু এখন তো সে সিনিয়র ক্লাসে উঠেছে, তো এখন টাইটা আর একটু হেভি হয়েছে। তো তোমার স্কুল ড্রেস নেওয়া হয়ে গেল, এক সেটই নিলা তাই না বাবা? নেক্সট কোন শপিং? তোমার কোনো শপিং আছে? অবশ্যই আছে, তোমার ক্লাসের বই কিনবে তোমার আব্বু। এই তুমি আজকে ওর বই কিনবে না? বই কিনবে না আজকে ওর জন্য? ওর বই আজকে কিনবে কিনা ইনডিসিশনে ভুগছে। আচ্ছা যাই হোক, আর আমার ডিশগুলো তো কিনতেই হবে। এই যে চলে এলাম ফাইনালি আমার ফ্রাই প্যান কিনতে। এখানে অনেক বিগ সাইজের মার্বেল পাথরের সুন্দর সুন্দর কালেকশন দেখেই আমার চোখ জুড়িয়ে গেল। এতগুলো কালেকশন, কোনটা ছেড়ে কোনটা দেখি। যাই হোক, এখন একটা একটা করে দেখতে থাকি, যেটা আমার সাইজে মিলে আমি সেটাই নিব। বড় ডিশ মার্বেল পাথর, কিন্তু এটা 4 কেজি বলছেন, কিন্তু এটা তো সেম সাইজ। না না এটা 46 দেখতো না কেন নিয়ে না না নিয়ে আসে অনেক মাল আছে দেখতে দেখতে দরকার নাই বড় এটা তো থেকে ছোট।
এই ফ্রাই প্যানটা আমার কাছে পছন্দ হয়েছিল, হ্যান্ডেলটা বেশ বড়, ধরতে সুবিধা, কিন্তু এটার ব্যাক সাইডটা একটু ডিজাইন করা দেখে আমার কাছে একটু হেভি মনে হলো, যার জন্য নিলাম না আর কি। তারপরে সেলসম্যান আমাকে আরও দুটো দেখালো। এটা রেড কালারের, বেশ অ্যাট্রাকটিভ লাগছিল দেখতে কিন্তু রেড কালারের হলেও মানে দুটো একসাথে দেখালো আমাকে, তো আমার কাছে যেটা মনে হলো যে রেড কালারেরটা অ্যাট্রাকটিভ লাগলেও আমার সাইজে আসলে আসতেছে না। ওই বড় ডিশটাই নিব, 4.5 কেজির মতো পোলাও রান্না করা যাবে আর 7-8 কেজি গোস্ত রান্না করা যাবে, তো ওই বড় সাইজটাই নিব। বড় বলতে একেবারে লেটেস্ট বড় না, মানে ওর থেকে একটু কম, 42 সাইজ বলছে, তো ওইটাই নিব। সেলসম্যান আমাকে একসাথে দুটো সাইজ দেখালো রেড কালারের মধ্যে, আর আমাকে অনেকভাবে কনভিন্স করারও চেষ্টা করলো যাতে আমি নিই, কিন্তু আমি ধরে দেখলাম জিনিসটা খুব একটা বেশি ভারী না, হালকাই আছে, কিন্তু তারপরও মনে হচ্ছে না এর থেকে বেটার কিছু আমি পেতে পারি, সো আমি নিয়েও নিচ্ছি না। দেখি অন্য আর একটা দোকানে ঢুকলাম, এখানেও অনেকগুলো ফ্রাই প্যান আছে, ওই একই সেম ডিজাইনের আছে, কিন্তু এটা ব্ল্যাক। ওইখানে যেরকম রেড কালারে দেখেছিলাম এটা ব্ল্যাক, এই যে এই ব্ল্যাক ডিজাইনের এটাই আমি ফাইনালি নিলাম। সাইজটা দেখেছেন, সাইজটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে, 42 সাইজ, সো প্যাক করে নিলাম। সেটা তোমার এই ডিশটা পছন্দ হয়েছে, যে ডিশটা নিলাম আমার অনেক পছন্দ হয়েছে। প্রথমে রেড কালার দেখলেও রেড কালার নিয়ে নেয়, পরে ব্ল্যাক কালারেরটাই পছন্দ হলো বেশি, তো ব্ল্যাক কালারেরটাই নিয়েছি। প্রায় 6-7 কেজির মতো পোলাও রান্না করা যাবে আর গোস্ত সেরকম পরিমাণে রান্না করা যাবে, তো এই কারণেই ডিশটা পছন্দ হয়ে গেল। না না, আমার কিন্তু কেনা শেষ হয় নাই, এই যে দেখেন আর একটা ডিশ পছন্দ হয়েছে। এগুলো আসলে মশলা রাখার জন্য বেটার হবে, বাট এগুলো ফ্রুটস ডিশ হিসেবেও ইউজ করা হয়ে থাকে, আমাকে যেটা সেলসম্যান বলল। আর দেখতে এত ডেকোরেটেড আর এত গ্লেজ দিচ্ছে, মানে ক্রিস্টালের গ্লাসের মতো গ্লেজ দিচ্ছে। আমি তো এটা দেখে হাতছাড়া করতে চাচ্ছি না, আমি এটাই নিব। শপিং শেষ করে বাসায় ফিরতে ফিরতে এই দেখেন প্রায় সন্ধ্যা হয়ে আসছে। ভিউয়ার্স, আমরা কেনাকাটা শেষ করে এখন বাসায় চলে আসছি, মানে লিফটে করে উঠতেছি আর কি। আমাদের কেনাকাটা ব্লগটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর সেই সাথে ভিডিওটি ভালো লেগে থাকলে একটা ছোট্ট লাইক করে দিবেন। আর এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল মাই লাইফ ম্যানেজমেন্ট। আবার দেখা হবে আপনাদের সাথে, আল্লাহ হাফেজ।